नमस्कार, केमन आছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো পুরনো দিনের রান্না, মা ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া সেই রান্না, কচু পাতায় ইলিশ মাছ ভাজা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 4টে কচি দেখে কচু পাতা নিয়ে নিয়েছি 4 পিস মাছের জন্য। তো তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তারপরে আমি 4টে মাছকে কেটে নিয়ে নিয়েছি। এটা আমি ম্যারিনেশন করব। প্রথমে আমি প্রয়োজন অনুযায়ী হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে আমি দিয়ে দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এর উপরে আমি এবারে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করেছি সেইটা। আমি কিভাবে করছি আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে একবার করে দেখবেন। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি এইটা খাবার পরে বুঝবেন যে এই রেসিপিটা কতটা অসাধারণ। যারা এখনও ট্রাই করেননি প্লিজ আমি রিকোয়েস্ট করছি একবার ট্রাই করবেন। কলা পাতায় তো পাতুরি আমরা সকলেই খেয়েছি, কচু পাতায় একবার এইভাবে খেয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আমি এটা কাঁচা ইলিশ দিয়ে করেছি, আপনারা চাইলে হালকা 2 মিনিট শ্যালো ফ্রাই করে নিতে পারেন, তবে কাঁচা ইলিশেই কিন্তু এইটার টেস্টটা বেশি ভালো আসে। আমরা বিভিন্নভাবেই ইলিশ মাছ খাই, কিন্তু এই রান্নাটা পুরনো দিনের মা ঠাকুমারা করতো, এটা ভীষণ ভালো হয়। তো প্রথমে আমি মাছগুলোকে তো ভালোভাবে মেখে নিয়েছি দেখলেন। এইবারে একটা প্লেটের মধ্যে কিন্তু যে দিকটাতে বেশি মশলা মাখানো ছিল সেই দিকটা উল্টো করে আমি কচু পাতার ওপরে খুব সাবধানে দিয়ে দেব। এই জায়গাটা একটু সাবধানে কাজটা করতে হবে। তো আমি মাছটা দেওয়ার পরে ওপর দিয়ে আরেকটু মশলা আমি দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিলাম এখানে আমি একটা কাঁচা লঙ্কা। এইবারে কচু পাতাটাকে কীভাবে ফোল্ড করছি এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এখানে সাবধানে করতে হবে, কেননা এটা পাতা তো এটা যে কোনো টাইমে ফেটে যেতে পারে, তাতে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি এখানে টুথপিক নিয়ে নিয়েছি এবং খুব সাবধানে 3-4টে করে টুথপিক আমি এইভাবে এই পাশের মাথার পাতাটা থেকে নিচের পাতাটাতে হালকা করে একটু জোড়া লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজবার সময় সমস্যা না হয়। তো আমি আর একটাও সেম প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করছি বুঝতে পারছেন আমি কিভাবে করছি। ভীষণ সাবধানে করবেন। দেখুন আমি কতটা ধীরে ধীরে করছি সাবধানে। পাতাটা অবশ্যই ভালো করে ফোল্ড করবেন যাতে ফাঁকা না থাকে। দেখুন আমি কিভাবে টুথপিকটা এখানে দিয়ে দিলাম। এইবারে মাঝখানটা জয়েন্ট হয়ে গেছে। এইবারে আমি 2টো মুখ ভালো করে ফোল্ড করে নেব, নিয়ে এখানে আবার টুথপিকটা আমি দিয়ে দেব। খুব সাবধানে করবেন, পাতাটা কিন্তু ফেটে গেলে মশলাটা বেরিয়ে যাবে। দেখুন এইভাবে আমি বাকি সবগুলো করে নেব ধীরে ধীরে। এই যে আমার 4টে মাছ করা হয়ে গেছে। আশা করি আমি বোঝাতে পেরেছি আমি এটা কিভাবে ফোল্ড করেছি, কিভাবে লাগিয়েছি। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। এইবারে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। আর এই মাছটা দেওয়ার পরে পুরো প্রসেসটাই কিন্তু একদম লো হিটে হবে, না হলে কিন্তু পাতাটা চট করে পুড়ে যাবে
আর ভেতরে তখন মাছটা ঠিকভাবে কুক হবে না, ভালো লাগবে না খেতে। তো এটা আমি 2-3 বার করে ঢাকা দিয়ে 2-3 বার করে উল্টে উল্টে ধীরে ধীরে করে নেব। দেখুন আমি প্রথমে একবার ঢাকা দিয়েছিলাম, পাতাটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এইবারে খুব সাবধানে আমি এটাকে উল্টে দেব। রেসিপিটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা আপনারা জানাতে ভুলবেন না। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন আমি দুটো খুন্তি নিয়ে খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এরপরে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন আমি এইভাবে 3 থেকে 4 বার ঢাকা দিয়েছি আর খুব সাবধানে 2-3 বার করে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ঢাকা দেওয়ার ফলে কি হবে বলুন তো, এই ভেতরে ভাবটা থেকে যাবে, তাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হবে ভেতরে। আর হিটটা কম রাখলে পাতাটাও পুড়ে যাবে না। দেখুন কতটা সুন্দরভাবে আমার কচু পাতায় ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন একবার। তবে আজ চলি, দেখা হবে আর একদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।